তাই তো? হ্যাঁ, থ্রেটিং হচ্ছে, হ্যাঁ, চমকানো হচ্ছে। উম এই থ্রেটিং নিয়ে আমি জিডি বড়বাজার থানায় জিডিও করেছি। কল কিন্তু করছে। ১ সপ্তাহ আগে কিন্তু আ পুলিশ থেকে কোনো আমি রেসপন্স পাইনি। উনি কল সিডিআর বের করেছেন, উনি ট্র্যাকিং মোডে ঢেলেছেন, তাহলেও লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ তো আচ্ছা। অদ্ভুত কথা। মানে আপনি এখানে যারা আছে এখানে কি এখানে 100% এই লোকালি লোক আছে যে আমাকে থ্রেটিং, কিন্তু আমার ভয় নেই। কি আ থ্রেট করে কি বলছে? আম এ বাড়ি থেকে তুলে নিয়ে যাবো, দোকান থেকে তুলে দোকানে গুলি করে দেবো। আচ্ছা। এইসব কাজগুলো ছেড়ে দাও। চিটিপিটি করছো, ব্যবসা করছো, ঠিক করে ব্যবসা করো। এদিক-ওদিক বেশি মাথা লাগাও না। আমি বললাম, "তোমার যা ইচ্ছা করবার করো। আমার কাছে কানুন আছে, ল অ্যান্ড অর্ডার আছে। আমি আমার কাজ করব। তুমি আমাকে থামতে পারবে না।" এটা কি কোনো দাদা ভাইয়ার কাজ চলছে এখানে? দাদা ভাই, এখানে কিছু লোক আছে যে নিজেকে দাদা ভাবছে। আমি উনার নাম নেব না। নাম আপনি কিছুদিন পরে ঠিকই জেনে যাবেন। উনি বড় বেয়ারে দাদা ভাবেন, নিজেকে উনি বস ভাবেন। কলকাতার বড়বাজার এলাকা, ক্যানিং স্ট্রিট থেকে আরম্ভ করে ব্রাবন রোড, যেখানে যাবেন অবৈধ পার্কিং এবং রাস্তা ঘিরে দোকান রয়েছে। এখানে রাস্তায় দোকান দিতে গেলে কিভাবে দেওয়া যায় সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন। মাঝে মাঝে পুলিশ এসে সব কিছু তুলে নিয়ে চলে যায়, কেন আবার এখানে বসে পড়ে? কারণ শহর কলকাতায় তো থানাগুলো 1 থেকে 2 কিলোমিটার অন্তর, সেখানে কি করে এরকম অবৈধ পার্কিং হয়? এই পার্কিংয়ে যারা পার্কিং ফিস তোলে তাদের সেই টাকাটা যায় কোথায়? এবং এখানে বেশ কিছু দাদা ভাইয়ারা রয়েছে যারা প্রতিনিয়ত কিন্তু এখানে দোকান এগুলো থেকে তোলা তোলে বলে অভিযোগ রয়েছে। এগুলো যেভাবে রাস্তা এনক্লোজ করে রয়েছে, সাধারণ মানুষের যাতায়াত থেকে আরম্ভ করে সমস্ত কিছু একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। যেখানে সেখানে ভ্যান, যেখানে সেখানে ভ্যান লাগিয়ে তাতে বিক্রি পাট্টা থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু। কলকাতার বড় বাজার। আর বড় বাজারে যেখানেই যাবেন ফুটপাত থেকে আরম্ভ করে রাস্তা দখল করে রয়েছে দোকান। এই রাস্তা থেকে আ ব বিভিন্ন জায়গায় দখল করে যে দোকানগুলো রয়েছে তাতে কিন্তু রীতিমতো অসুবিধা হয়। যেরকম জনপদে অসুবিধা হয়, তেমন বিভিন্নভাবে কোনো সময় অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে প্রচুর মানুষের যাতায়াতের অসুবিধা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন বসছে? কিভাবে বসছে? একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন এইসব বিষয়ে। তার অভিযোগে কেউই কর্ণপাত করছে না। না পুলিশ, না এখানকার কর্পোরেশন। একটু শুনে নিই ঔরঙ্গজেব বাবু আছেন। বলছি কি সমস্যা যদি একটু আমরা বলেন? এই আমার যেখানে আপনি বসে আছেন সেটা হলো ২৯ নম্বর অমরতলা স্ট্রিট। এখানে আমরা গ্র্যান্ডফাদার টাইম থেকে আছি। মানে 50 ইয়ার্স, 60-70 ইয়ার্স আগে এই যেখানে আপনি বসে আছেন। এটা আমার কাকুর গ্র্যান্ডফাদারের আমার জায়গাটা। কিন্তু আমরা দাদা এখানে ব্যবসায়ী লোক আছি, আর দোকানদারও আছি, আর এখানে রেসিডেন্সিও আছে আমার। আমার তো দাদা বাড়ি নিউ টাউন, সল্টলেক নেই। আমি তো এখানেই খাটি, এখানেই খাই, এখানেই কামাই, এখানেই থাকি। কিন্তু আগে যে অবস্থা ছিল, অ্যাম্বুলেন্স ঢুকতো অমরতলা লাইনে, বাগরি মার্কেট, আপনার মেহতা বিল্ডিং এ, ফায়ার ব্রিগেড ঢুকতো। কিন্তু এখনই যদি কিছু এমার্জেন্সি হয়, আমার মার 75 ইয়ার্স, আমার বাবা 85 ইয়ার্স। আপনি বলবেন আমি এখনই আপনার সঙ্গে আলাপ করে দেবো, বাড়ির মধ্যেই আছেন উনি। কিন্তু দাদা যদি আমার ওনার মায়ের বাবা কিছু এমার্জেন্সি হয়ে যাবে, আপনি তো দেখেছেন চোখ থেকে। আমি তো কোনো এলিগেশন, আমি তো ব্যবসার জন্য আমি তো গভর্নমেন্টকে বলছি বারবার। এখানে শুধু আপনার পরিবার নয়, এরকম তো প্রচুর পরিবার রয়েছে। অনেক রয়েছে। কিন্তু অনেক রকম অনেক পরিবার কাছে সমস্যা নেই, কিন্তু আমার কাছে সমস্যা আছে। আমার মা-বাবা মেন আছে। আমার মা-বাবাকে আমি নিয়ে কোথায় যাবো স্যার? যদি কিছু এমার্জেন্সি হয়ে যাবে, আমি কোথায় যাবো? আর আপনাকে একটা মাইন্ডে করে দিই আমি, স্যার আপনি ভালো করে জানেন কি আজকে কিছু বছর আগে, ১০ বছর আগে, ৮ বছর আগে এই বাগরি মার্কেট মধ্যে আগুন লেগেছিল। আপনার মনে হবে। অত না, বছর ৪ হ্যাঁ, কোভিড আগে ৪-৫ বছর আগে আগুন লেগেছিল। কি অবস্থা ছিল আপনি দেখেছেন চোখ থেকে। এটা আপনি উইটনেস আছেন। ফায়ার ঢুকো আর জল পাওয়া যাচ্ছে না, কি অবস্থা। ডালা তো যে করছে ডালা করুক, অসুবিধা নেই। ডালা তো একটা লং টাইম থেকে চলছে, কমিউনিস্ট টাইম থেকে চলছে, আজ থেকে চলছে না, ৫০-৬০ বছর ডালা। মানে ফুট শেষ হয়ে গেছে, ফুটের আর হাঁটবেন না। কিন্তু আপনি আমি হাঁটবো কোথায়? রোডে। এবার যা অবস্থা আজ অ্যাট প্রেজেন্ট হচ্ছে আর যা আসবে, রোডেও রাস্তাটা শেষ হয়ে যাবে। কেন শেষ হবে? বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোটি কোটি পতা যে দোকানদাররা আছেন, উনি দোকানের উপরে আধখানা রোড দোকান কবজা করে বসে গেছেন। কিন্তু এর মধ্যে দাদা আমি কমপ্লেন করছি, কিন্তু কমপ্লেন তো কিছু আমি রেজাল্ট পাবো, কিছু পাচ্ছি না। হ্যাঁ, দেখছি কতদিন ধরে কমপ্লেন ১ করছেন? বছর হয়ে গেছে। 1 ইয়ার্স। এই যে কমপ্লেনের ফলে লোকাল থেকে আপনাকে কিছু বলছে না? কিচ্ছু না। লোকাল থেকে আসছে, আমাকে থ্রেটিং আসছে। আমাকে এমনি সেমনি কথা আসছে। কিন্তু আমার কোনো ভয় নেই। আমি তো আমার জন্য কোনো কাজ করছি না দাদা। আমি আমার বাড়ি নিয়ে যাব না। আমি বিকাশ জন্যে, ভালো কাজ জন্যে, সবার জন্য আমি বলব দোকানদারের একটা এস্টিমেট, একটা জায়গা হোক। কি কোন জায়গায় ও ব্যবসা করবে। ঠিক।
বড় দোকান আমার 2000 স্কোয়ার ফিট জায়গা আছে, আর আমি 500 স্কোয়ার ফিট রোড নিয়ে বসে আছি। রোডের উপরে 50 বস্তা 100 বস্তা মাল রাখছি, কার্টুন রাখছি। এটা তো আমি রোড ফুল ব্লক করে দিচ্ছি। আপনি একবার অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেখে নিন বাগরি মার্কেট মধ্যে, মেহতা বিল্ডিং, ক্যানিং স্ট্রিট, অমরতলা এলেন, অমরতলা স্ট্রিট, এই 2 নম্বর পর্তুগিজ চাচি স্ট্রিট, 1 নম্বর পর্তুগিজ চাচি স্ট্রিট, ঢুকতে পারবে না গাড়ি, ইম্পসিবল। আপনি ঢুকিয়ে দেখে দিন। আপনি তো নিজে গাড়ি থেকে এসেছেন, আপনি তো ব্যাগনার থেকে এসে ব্যাগনার ঢুকিয়ে দেখে দিন। এখন আপনি, আগে তো ঢুকতো গাড়ি, এখন কেন গাড়ি ঢুকছে না? আগে তো গাড়ি ঢুকতো, আপনি তো এটাতে আপনি ফিটনেস আছেন, আগে এখন কেন ঢুকছে না? আজকে যেরকম বড়বাজার অঞ্চলে একটা বাড়ি ছিল, দুটো দোকান ছিল, এখন আছে একটা ঘর 100খানা দোকান। তাহলে 100 দোকান হিসাবে ব্যবস্থা চাই, সে ব্যবস্থা এখন হচ্ছে না। আর যে রাস্তায় যেরকম অবস্থা আছে, কোনো পার্কিংয়ের যদি ব্যবস্থা না হয়, এই ভ্যানওয়ালা হলো, গাড়িওয়ালা হলো, ওরা কি করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখবে? ওদেরও তো রাস্তা চাই কাজ করার জন্য। আমি সরকারকে নিবেদন করছি, আসার টাইমে একটা মিটিং করে এইরকম মতলব কানুন পাস করেন। এরিয়াতে যদি কোনো বাড়ি বিক্রি হয়, কিছু হবে না যত কোনো এরিয়াতে যদি কোনো পার্কিং বিল্ডিং না হয়। একটা পয়েন্ট ঢেলে দিতে হবে, যদি পার্কিং বিল্ডিং হয় তাহলে ওই বিল্ডিং বিক্রি হবে, না হলে বিল্ডিংই বিক্রি হবে না। জায়গা ছোট হয়ে গেল, কেন ছোট হলো? জায়গাটা তো কেউ কেটে কম করেনি, জায়গাটা তো দখল হচ্ছে, তো দখল প্রতিদিন তো দখল হচ্ছে। তো এই দখলের জন্য আপনি লোকাল থানায় গেছিলেন? আমি লোকাল থানায় গেছি, আমি কাউন্সিলর সাহেবকে চিঠি দিয়েছি, আমি মেয়র সাহেবকে চিঠি দিয়েছি, আশ্বাসনা ঠিক আছে, হবে হবে। খুবই বেশি চাপ দিলে ওনারা আসেন, মাল ফাল তুলে নিয়ে চলে যান। এবার কালকে ওই কাজ হচ্ছে, পার্মানেন্ট নট সলিউশন, কোনো সলিউশন নেই স্যার, দাদা কোনো সলিউশন হচ্ছে না পার্মানেন্ট। তো আপনি কি মনে করেন যে বড়বাজারটা অন্যত্র সরে যাওয়া উচিত? এটা আপনি খুব ভালো কথা বলেন। যদি এমনি হচ্ছে তাহলে গভর্নমেন্টকে একটা এর মধ্যে একটু সিদ্ধান্ত নিতে হবে, একটা গভর্নমেন্টকে ব্যবসা একটু শিফটিং করতে হবে। না যদি গভর্নমেন্ট শিফটিং করছে, তাহলে কাজে নিয়ে একটা গভর্নমেন্টকে সিস্টেম, একটা ল করতে হবে, একটা কানুন মধ্যে নিয়ে আসতে হবে। একটা গভর্নমেন্ট কাছে সব থেকে বড় এক্সাম্পল আছে স্যার, কি ফুড শেষ হয়ে গেছে, এই অবস্থা থাকবে 2-5 বছর মধ্যে রোডও শেষ হয়ে যাবে। তাহলে হাঁটবে কেমনি লোক, আর গাড়ি কেমনি? এখন নতুন আপনি দেখেলেন, লোক থেকে বেশি ভ্যান হয়ে গেছে, লোক থেকে বেশি সাইকেল ভ্যান হয়ে গেছে। সাইকেল ভ্যান গভর্নমেন্ট নতুন নতুন লাইসেন্স কেন ইস্যু করছে? যদি লাইসেন্স ইস্যু করছে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট ওর ব্যবস্থা করবে, সাইকেল ভ্যান পার্কিং দেবে, সাইকেল ভ্যান যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে দিচ্ছে। এখন নতুন আরম্ভ হয়ে গেছে স্যার, কি সাইকেল ভ্যান মধ্যে কাপড় রক্ষী বিক্রি হচ্ছে, সাইকেলের মধ্যে ফলগুলো বিক্রি হচ্ছে, যেখানে ইচ্ছা সেখানে দোকান লাগিয়ে দিচ্ছে। মুভিং। ইয়াস, আপনি দেখে নিন, আমি চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, 100 ভ্যান দেখিয়ে দেবো। লোক হাঁটতে পারছে না, তাহলে লোক আগে তো বড় বেয়ার ক্যানিং স্ট্রিট হাঁটতো, এখন কেন হাঁটতে পারছে না? ওই জায়গাটা কোনো হারিয়ে গেছে দাদা? জায়গা ওখানেই আছে, কিন্তু জায়গাটা দখল হচ্ছে। অর্থাৎ ঔরঙ্গজেব বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম, ঔরঙ্গজেব খান, তাই তো? ঔরঙ্গজেব খান, উনি থাকেন হচ্ছে একটা মেয়েটা 29 নম্বর অমরতলা স্ট্রিটে উনি থাকেন, বাগরি মার্কেটের ঠিক বিপরীতে। কিন্তু এখানে যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে একটা জিনিস যে মানুষের যেরকম মানুষের জনসংখ্যা বেড়েছে এখানে, বিভিন্ন ভিন রাজ্য থেকে মানুষের চাপ বেড়েছে এখানে, তাতে সমস্যাটা হয়েছে এখানকার পথ নষ্ট হয়েছে, মানুষের সাধারণ গতিবিধি নষ্ট হয়েছে। আর সাধারণ মানুষের হাঁটা চলা যদি রোধ হয়, গাড়ি ঘোড়া রোধ হয়, তাহলে কিন্তু একটা শহরের ইকোনমি নিচের দিকে চলে আসা সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবং ঔরঙ্গজেববাবু যেটা একটা ভালো কথা বলেছেন, যদি একটু মানে এই বড় বাজারটাকে যদি একটু অন্যত্র, কাছাকাছি অন্যত্র কোথাও নিয়ে চলে যাওয়া যেতে পারে, তাহলে বোধহয় এই যে সমস্যা, এই সমস্যাটা মিটবে। এবং ঔরঙ্গজেব বাবু যেটা নিয়ে প্রতিবাদ করছেন, তার জন্য তাকে মানে মৃত্যুর থ্রেট, তাই তো? হ্যাঁ, থ্রেটিং হচ্ছে, হ্যাঁ, চমকানো হচ্ছে। এই থ্রেটিং নিয়ে আমি জিডি, বড়বাজার থানায় জিডিও করেছি, কিন্তু 1 সপ্তাহ আগে কিন্তু পুলিশ থেকে কোনো আমি রেসপন্স পাইনি। উনি কল সিডিআর বের করেছেন, উনি ট্র্যাকিং মধ্যে ঢেলেছেন, তাহলেও লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ তো অদ্ভুত কথা। মানে আপনি এখানে যারা আছে, এখানে কি এখানে 100% এই লোকালি লোক আছে যে আমাকে থ্রেটিং, কিন্তু আমার ভয় নেই। কি থ্রেট করে কি বলছে? বাড়ি থেকে তুলে নিয়ে যাব, দোকান থেকে তুলে দোকানে গুলি করে দেবো, এইসব কাজগুলো ছেড়ে দাও, চিঠিপিটি করছো, ব্যবসা করছো, ঠিক করে ব্যবসা করো, এদিক ওদিক বেশি মাথা লাগাও না। আমি বললাম তোমার যা ইচ্ছা করবার করো, আমার কাছে কানুন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, আমি আমার কাজ করব, তুমি আমাকে থামতে পারবে না। এটা কি কোনো দাদা ভাইয়ার কাজ চলছে এখানে? দাদা ভাই এখানে কিছু কিছু লোক আছে যে নিজেকে দাদা ভাবছে, আমি ওনার নাম নেব না, নাম আপনি কিছুদিন পরে ঠিকই জেনে যাবেন, নিজেকে উনি
বড় বাজারে দাদা ভাবেন, নিজেকে উনি বস ভাবেন। কিন্তু আমার কাছে কানুন আছে, ল অ্যান্ড অর্ডার আছে। থানা কিছু না করবে, আমি কোর্ট থেকে মুভমেন্ট করব। আমি কোর্টে যাব, আমি মামলা করব, কোর্টের কাছে আমি গিয়ে মামলা করব। ঠিক। অর্থাৎ শহরটাকে যদি আমাদের মুখ্যমন্ত্রীর কথায় যদি শহরটাকে লন্ডনের মতো বানাতে হয়, তাহলে কিন্তু এইসব দাদাভাইদের ভয় করলে হবে না। দাদাভাইরা যেখানে আছেন, একটু তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে রুখে দাঁড়ানো দরকার। আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে বড়বাজারের বিভিন্ন ছবি, দখল হয়ে রয়েছে ফুটপাত, রাস্তা, যেখানে সেখানে পার্কিং থেকে আরম্ভ করে, আর পার্কিং এর যে টাকা উঠছে সেটা যাচ্ছে কোথায়, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। কোটি কোটি টাকা উঠছে বড়বাজার এলাকা থেকে। পেছনে কারা? আপনি জানেন, আমি বলবো না। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।